আমরা আমাদের গ্রামে আসলাম। গ্রামে চকে এই যে ফসলের জমি, যে মাহিন আমার ছেলে, এই যে ফসলের জমিতে যে টমেটো হয়ে রয়েছে দেখা যাইতেছে। টমেটো পেকে গেছে, অনেকগুলি টমেটো পাকছে। এটা হচ্ছে ফসলের জমি আমাদের গ্রামের, অনেক বড় জমিতে। এই যে টমেটো ধরে আছে, অনেক টমেটো ধরছে দেখা যাইতেছে। টমেটোর ভারে গাছ শুয়ে গেছে। এই যে টমেটো মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে। আর এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, এগুলি হচ্ছে ভুট্টা। হ্যাঁ, মজা করে টমেটো নিয়ে খাইছো? এদিক দিয়ে চলো, এই যে এখান দিয়ে পানি উঠায়, পানি উঠায় এই যে ফসলের জমিতে ধান লাগাইছে এখানে। এই যে ধানের ক্ষেত লাগাইছে, এগুলি হচ্ছে ধান ক্ষেত এখন, ঠিক আছে। তা আস্তে আস্তে বর্ষার সিজন আসতেছে, এর জন্য এখন ধানের ক্ষেত করতেছে আর কি মানুষ। তো ফসল আস্তে আস্তে উঠে যাইতেছে, ফসল শেষে এখন করবে ধানের ক্ষেত। তো মাশাআল্লাহ অনেকগুলো জমি দেখা যাচ্ছে, সবগুলি ধানের ক্ষেতই করছে এখানে। সবচেয়ে বেশি এখন ধান ক্ষেত না? এই যে চকের মাঝখানে একটা বাড়ি করছে, এই যে ছাগল পালতেছে এখানে মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম, গ্রামের পরিবেশটাই ভালোই লাগে। সব কিছু টাটকা, শাকসবজি ফসল সব কিছু টাটকা পাওয়া যায়। আমি ও আমার ছেলে, এই যে পিছনে আমার ছেলে, আমরা কোথায় আসছিলাম বাবা? আমরা আমার বাবার কবর, মানে আমার ছেলের দাদার কবর জিয়ারত করতে আসছিলাম। আইসা এখন বাসা যাচ্ছি আর কি। তো চিন্তা করলাম যে রাস্তা দিয়ে না যা আমরা চকের মাঝখান দিয়ে যাই আর কি। তো এর জন্য আমরা কোথায় চকের মাঝখান দিয়ে যাচ্ছি না মাহিন? সুন্দর না? তাই এইটা হচ্ছে মরিচ ক্ষেত। এই যে মরিচ ক্ষেতে ওষুধ দিছে বোঝা যাচ্ছে আর কি। পেঁয়াজ না রসুন আর মরিচ, যে টমেটো লাগাইছে পাশাপাশি দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, ভুট্টা এটা নতুন ছোট ছোট লাগাইছে আর কি। এই যে মরিচ ক্ষেত, মরিচ হয়ে ধরে আছে দেখা যাচ্ছে। এদিকে হাঁটতে গেছিলাম। গরু কয়টা এখন? গরু কয়টা? যাক মাশাআল্লাহ, 9টা গরু না। যাক মাশাআল্লাহ, আমার গ্রামের ছোট ভাইয়ের গরুর ফার্ম আর কি। এই যে তো মাশাআল্লাহ অনেক বড়ই জানা। এই যে মরিচ ক্ষেত, মরিচগুলো পাকতেছে এখন আস্তে আস্তে দেখা যেতেছে। এই মরিচ আস্তে আস্তে আস্তে, যে ফসলের জমি তো সবগুলো মরিচ আস্তে আস্তে পাকতেছে দেখা যাচ্ছে। এই যে মাশাআল্লাহ সুন্দরই লাগে আর কি, যখন মরিচগুলো পাকে না খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ। তো এগুলি গ্রামের একটা ঐতিহ্য আর কি। তো এই যে এখানে দেখা যেতেছে অনেকগুলো মরিচ পাকছেও। এই যে মরিচ এখানে দেখা যাচ্ছে যে পাকছে। এই যে ভুট্টা ক্ষেতের ভুট্টা ধরছে দেখা যেতেছে, অনেক ভুট্টা ধরছে না মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে অনেকগুলো ভুট্টা ধরছে এখন। এই যে ভুট্টা ফুলও আছে এখনো। এই যে এটা সবচেয়ে বড় না? আচ্ছা হাঁটো। মাশাআল্লাহ অনেক ভুট্টা ধরছে, এটা অনেক বড় একটা ফসলের জমি, অনেক বড় ভুট্টার ক্ষেত আর কি। এই যে আরেকটা ওইখানে দুইটা আর কি, দুইজনে 2টা জমি। এটা ছোট ছোট আছে এখনো, এটা ওরকম বড় হয় নাই। এই যে মাশাআল্লাহ টমেটো দেখেন কি পরিমাণ টমেটো ধরছে মাশাআল্লাহ, আমাদের দেশীয় টমেটো এটা, ঠিক আছে। দেখেন কি পরিমাণ মাশাআল্লাহ, কি পরিমাণ টমেটো ধরছে, গাছ সহ নিয়ে গেছে আর কি। জমিতে করতেছে আর কি সুন্দর।
এই যে পুঁই শাক লাগাইছে এই পাশে, যেগুলো হচ্ছে পুঁই শাক। পুঁই শাক আর এই যে পাশে ধনিয়া পাতা, এগুলি হচ্ছে ধনিয়া পাতা, আর এগুলি এই যে ধনিয়া পাতা দেখা যাচ্ছে, আর এই যেগুলো হচ্ছে পুঁই শাক। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কি পরিমাণ মরিচ ধরছে, দেখেন গাছগুলোতে কি পরিমাণ পাতা নাই, এখন মরিচ পাইকা গেছে, আর কিছুদিন পর এই মরিচগুলো উঠাবে আর কি। তো এখন আমি তো এখানে আছি আর কি, মরিচের যে একটা ঝাঁঝালো গন্ধ আর কি, এটা আসলে যে সামনে আছে সেই বুঝতে পারে। তা আমি বুঝতেছি আর কি কী পরিমাণ মরিচের, যে পাকা মরিচের যে গন্ধ দেখছেন। মাশাল্লাহ, পুরাটা ফসলের জমি মরিচে ভরা, লাল মরিচ দেখছেন। তুমি কি নিছো দেখি? টমেটো। টমেটো নিছো? যাক, কোথা থেকে নিছো? হারুন দাদা যে ভুট্টা ক্ষেত লাগাইছিল না, হ্যাঁ, ওই ভুট্টা ক্ষেত থেকে একটা পেয়েছিলাম। আচ্ছা, এই যে ভুট্টা ক্ষেতের এখানে একটা হয়েছে, এখান থেকে নিছো একটা না? তা বইলা দিবা, হ্যাঁ হারুন দাদার বইলা দিবা, দাদা আমি একটা টমেটো নিছি তোমার জমি থেকে, ঠিক আছে? হ্যাঁ, আমার ছেলে একটা টমেটো নিয়ে আসছে, আমাদেরই দাদা হয়, আমাদের গ্রামেরই দাদা হয়, তো ওনার ফসলের জমি থেকে একটা টমেটো নিছে আর কি। মাশাল্লাহ, এই লাল লাল যা দেখতেছেন সব হচ্ছে কাঁচামরিচ, এটা হচ্ছে কুমিল্লার মরিচ বলে আর কি। দেখেন যেখানে তাকাবেন সব মরিচ, মরিচ পাইকা দেখেন কি অবস্থা, মাশাল্লাহ দেখছেন। গাছে ওষুধ দিতেছে আর কি, দেখে যেতেছে। দেখেন টমেটো ক্ষেত, এই যে কাকতারুয়া লাগাইছে একটা এখানে। এই কাকতারুয়া দেওয়ার মানে হয়েছে যে কোনো কাক বা কোনো পাখি যেন আইসা না বসতে পারে, মনে করে যেন আপনার মানুষ দাঁড়ায় আছে আর কি, এর জন্য এটা দেওয়া। তো টমেটো পাইকে গেছে, তো অনেক টমেটো পাইকে গেছে দেখতে পারতেছেন, তো এই কারণে আর কি কাকতারুয়া দেওয়া। কারণ এটা না দিলে পাখি বা কাক আইসা করবে কি, এই টমেটো খেয়ে ফেলবে। দেখেন ইঁদুরই তো অর্ধেক ই করে ফেলছে, জায়গা জায়গায় ইঁদুরের গর্ত দেখা যেতেছে আর কি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য আপনার মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি, আমি আর আমার ছেলে। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো আমরা ভিডিও করতে করতে একদম শেষ সীমানায় চলে আসছি, বাসায় চলে যাচ্ছি। তো আমাদের ভিডিওটা কেমন হইলো বা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।